له فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم وقال النبي صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তিনার ঘর মসজিদ আসবার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে সূরা ৩-এর ৪টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস সমূহ থেকে ছোট্ট একটি হাদিসের অংশ বিশেষ তিলাওয়াত করেছি। পঠিত আয়াত ও হাদিসকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে ইখলাস ও আমলের নিয়তে কথাগুলো বলা এবং আপনাদের সবাইকে ইখলাস ও আমলের নিয়তে কথাগুলো শ্রবণ করার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, গত জুমায় আলোচনা চলতেছিল সূরা ৩-এর একটি আয়াত সম্পর্কে। এই আয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষের মর্যাদা সম্পর্কে আলোচনা করেছেন। বাকি আলোচনা আজকে জুমায় করার নিয়ত করেছি এবং চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সূরা ৩-এর
প্রথম আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন শপথ করেছেন। এক নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন ওয়াত্তিনি ওয়াজ-জাইতুন। এখানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দামি দুইটা জিনিসের শপথ করেছেন। গত জুমায় আলোচনায় বলেছি আর কি, দুটি দামি জিনিস, দুইটা ফল সম্পর্কে আল্লাহ তাআলা কি করেছেন? শপথ করেছেন। ওয়াতুরি সিনিন, সিনাই পর্বত এবং তুর পর্বতের শপথ আল্লাহ তাআলা করেছেন। ওয়াহাদাল বালাদিল আমিন, এবং পবিত্র মক্কা নগরীর দামি নগরী, দামি শহরের শপথ আল্লাহ তাআলা করেছেন। এই শপথগুলো করার পরে পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। দুনিয়াতে আমি আসমান জমিন সহ সারা পৃথিবীতে, গোটা দুনিয়াতে আমি যা কিছু সৃষ্টি করেছি, সকল সৃষ্টি থেকে আমি আল্লাহ তাআলা মানুষকে অতি সুন্দর করে বানাইছি। বলি সুবহানাল্লাহ। অতি সুন্দর করে, অতীব সুন্দর করে। আহসানি তাকওয়িম, যার থেকে অন্য কোন বস্তু সৌন্দর্যে হয় না। সবচেয়ে সুন্দর গঠনে, সবচেয়ে সুন্দর আকৃতি দিয়া আমি আল্লাহ মানুষকে বানাইলাম। এই আল্লাহ তাআলা এই আয়াতে মানুষকে জানাই দিতেছে, মানুষ ও দুনিয়ার বান্দা বান্দিরা শোনো, যেহেতু আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে সবচেয়ে সুন্দর আখলাক, সুন্দর সূরত দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি, এই সৌন্দর্য দেওয়ার কারণ হচ্ছে দুনিয়াতে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমি দ্বীন ও ইসলামের, দ্বীন ও ধর্মের, দ্বীনে ইসলামের শরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব আমি তোমাদেরকে দান করব। বলি সুবহানাল্লাহ। সেই মর্যাদা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এবং সেই দায়িত্ব আমাদেরকে দিয়েছেন। কথা বলেন ঠিক না? বর্তমান সময়ের মধ্যে গোটা পৃথিবীতে কোন নবী আছে? কথা বলেন, আসেনি? কোন পয়গম্বর আছে? কোথাও নাই। সকল নবীদের দায়িত্ব আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীদেরকে দান করে গেছেন। অর্থাৎ উম্মত নবীদের যে দায়িত্ব ছিল, এই দায়িত্ব আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ, সর্বসুন্দর দিয়ে, সুন্দর করে যাদেরকে সর্বোচ্চ মাকাম দিয়ে, সর্বোচ্চ মর্যাদা দিয়ে আমি যে মানুষগুলোকে বানাইছি, তাদেরকে আমি ওই নবীওয়ালা দায়িত্বগুলো দিয়া দুনিয়াতে পাঠিয়ে দিলাম। বলি সুবহানাল্লাহ। নবীদের দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের। আল্লাহ তাআলা অন্য একটি আয়াতের মধ্যে বলতেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়ার মধ্যে যত জিনিস আমি বানাইছি, জমিনকে এত সুন্দর করে বানাইছি, যে জমিন থেকে আমি আল্লাহ তোমাদের অনেক আহার্য বস্তু আমি এই দুনিয়ার জমিন থেকে আমি বানায় থাকি। কথা বলেন ঠিক না? অনেক আহার, অনেক খাদ্য দ্রব্য আল্লাহ তাআলা এই জমিন থেকে সৃষ্টি করেন। এই যে দুনিয়ার জমিন আমি বানাইছি, জমিনকে এত সুন্দর দিয়ে বানাই নাই, এত সুন্দর করে বানাই নাই যতটা সুন্দর আমি একজন মানুষকে বানাইছি। বলি সুবহানাল্লাহ। মানুষকে এত সুন্দর করে বানাইছেন আল্লাহ তাআলা। এই আয়াতের, এই তাফসীরের আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম চমৎকার একটা ব্যাখ্যা নিয়ে আসছেন, একটা সুন্দর আলোচনা নিয়ে আসছেন। কি আলোচনা? আহসানি তাকওয়িম, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই আয়াতের চমৎকার একটা ব্যাখ্যায় একটা কথা আসছে, ঘটনা। কি ঘটনা? আমরা যে মাযহাবের অনুসরণ করে থাকি, পৃথিবীতে অনেক মাযহাব আছে। সকল মাযহাবের মধ্য থেকে 4টি মাযহাব সবচেয়ে প্রসিদ্ধ। কথা বলে না? কয়টি মাযহাব? 4টি। একটা হলো হানাফি মাযহাব, যেটার অনুসরণ আমরা করে থাকি। কথা বলেন ঠিক না? আরেকটা হলো হাম্বলি মাযহাব, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যে মাযহাবের কি প্রণেতা। শাফিঈ মাযহাব, যে মাযহাবের প্রণেতা হলেন কে? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। আরেকটা হলো কি? ইমাম মালিক, মালিকি মাযহাব নামে যেটাকে প্রসিদ্ধ পরিচিতি।
এই চারটা প্রসিদ্ধ মাযহাব গোটা পৃথিবীতে চলতেছে এখন। এর বাহিরে আরো অনেক মাযহাব ছিল, ফুকায়ে কেরাম বলেন অনেক মাযহাব ছিল, এর মধ্যে থেকে চারটি মাযহাব গোটা পৃথিবীতে সবচেয়ে প্রসিদ্ধ হয়েছে। এখন সারা গোটা পৃথিবীতে চলতেছে কয়টা মাযহাব? চারটা মাযহাব। তো আমাদের বাংলাদেশে হানাফি মাযহাবও আছে, তারপরে অন্যান্য মাযহাবের অনুসারী কম পাওয়া যায়, কিন্তু হানাফি মাযহাবের অনুসারীটা আমাদের বাংলাদেশে বেশি পাওয়া যায়। আচ্ছা, তো যে কথা বলতেছিলাম, হানাফি মাযহাবের যে প্রণেতা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, এই আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি নামে যাকে আমরা চিনি, তার নাম কিন্তু আসলে আবু হানিফা না। তার নাম নির্দিষ্ট একটা নাম আছে, তার নির্দিষ্ট নাম হচ্ছে নোমান ইবনে সাবিত। নোমান ইবনে সাবিত, এটা হলো ইমাম আবু হানিফার আসল নাম। মানে মানুষের নাম থাকে না, নির্দিষ্ট নাম থাকে না, এটা। তো আবু হানিফা কেন হলো হানিফা? আবু হানিফা, হানিফা ছিল তার মেয়ের নাম। নোমান ইবনে সাবিত তার মেয়ের নাম কি ছিল? হানিফা ছিল। আবুন শব্দের অর্থ হলো বাবা, পিতা, এজন্য হানিফার বাবা। এই হিসাবে নোমান ইবনে সাবিতকে আমরা আবু হানিফা নামেই চিনি। কথা বলে না? এই বাবার নামের সাথে মেয়ের নামের সংযুক্ত হওয়ারও পিছনেও একটা ইতিহাস আছে, একটা কথা আছে। এটা সময় হলে বলবো, না হলে বলবো না, অন্য একদিন বলবো আলোচনা। আমার মূল মাকসাদ যেটা বলার, আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তার জীবদ্দশায় যখন জীবিত, তাফসীরের কিতাবের মধ্যে লিখেন, ওনার সময় একজন ব্যক্তি যখন স্বামী এবং স্ত্রী দুইজন ব্যতীত অন্য কেউ নাই, তখন দুইজন বসে অনেক মনের আবেগ প্রবেগ, আমরা মন খোলা কথা বলি না স্ত্রীদের সাথে? কথা বলে না, মনে হয় বলেই না, বলি না, আমরা বলে থাকি। তো এই যে আবেগে আপ্লুত হয়ে ভালোবাসায় স্ত্রীর সাথে এক ব্যক্তি খুশবু গল্প করতেছে পূর্ণিমার চাঁদের রাত, পূর্ণিমার রাত্রে কথা বলতেছে আকাশের চাঁদের নিচে বসে বসে, বলতে বলতে স্ত্রীর প্রতি বেশি আবেগ দেখাইতে গিয়া লোকটা হঠাৎ বলে ফেলছে যে তুমি যদি চাঁদের চেয়ে বেশি সুন্দর না হও তাহলে তুমি তালাক। তাহলে তুমি কি? কথা কয় না, কি? তালাক। এখন স্বাভাবিক একটা কথা, মানুষ কি চাঁদের থেকে সুন্দর হইতে পারে? এটা তো আমাদের একটা কথা, কথা বলেন ঠিক না? এটা আমাদের একটা কথা, কিন্তু কোরআন বলে অন্যটা, আল্লাহ বলছেন অন্য কথা। কিন্তু স্বাভাবিক মানুষের মানবিক যুক্তি হলো এটা যে মানুষ কখনো চাঁদের চেয়ে সুন্দর হতে পারে না। স্বামী যখন আবেগে আপ্লুত হয়ে স্ত্রীকে এই কথা বলছে, তালাক আপনি যত ভালোবাসাই দেন তালাক কিন্তু হয়েই যাবে। কথা বলে না? যত আবেগ দেখাই তালাক দেন না কেন, আমি আপনাকে ভালোবাসি, আই লাভ ইউ, তালাক, আপনাকে তালাক দিয়ে দিলাম। কথা বলে না? তালাক হবে না? হয়ে যাবে। এজন্য খুব সিরিয়াস বিষয় ব্যাপারটা। তো আবেগে আপ্লুত হয়ে বলে ফেলছে। এখন স্ত্রী বুঝে ফেলছে যে এই স্বামীর সাথে আমার আর কি হবে না, এক ছাদের নিচে থাকার সুযোগ নেই, যেহেতু তালাক দিছে আমি তার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। স্বামী এক ঘরে থাকে, স্ত্রী আরেক ঘরে আলাদা থাকে। আহা, দুইজনের অন্তরের মধ্যেই কষ্ট। স্বামীর মনে কষ্ট হলো, কি বলতে গিয়া কি বলে ফেললাম। ওইটা কি ওই জায়গা? চাঁদের নিচে বসে দুইজনে আবেগ আপ্লুত হয়ে দুইজনে খুশ গল্পে মাতোয়ারা হয়ে তালাক বলে ফেলছি, এটা কি এই জায়গা? স্বামীর মনের মধ্যে অনুতপ্ত চলে আসছে। ওলামায়ে কেরামের কাছে গেছেন, বিজ্ঞ ব্যক্তিদের কাছে গেছেন, যাওয়ার পরে জিজ্ঞাসা করছে, আমি তো আমার স্ত্রীর প্রতি আবেগে এই কথা বলে ফেলছি, এটার সমাধান কি হতে পারে? সকল বিজ্ঞ ওলামায়ে কেরাম, বিজ্ঞ ব্যক্তিরা একই কথা, যে হ্যাঁ, তালাক হয়ে গেছে, আপনি কি করতে পারবেন না, স্ত্রীর সাথে আর একত্রে থাকতে পারবেন না, তালাক হয়ে গেছে। এখন লোক হয়রান পেরেশান, কি করা যায়? ওই জামানার তৎকালীন সময়ে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, সবচেয়ে জ্ঞান মুফতি, তার কাছে গেছেন। যাওয়ার পরে জিজ্ঞাসা করতেছে, হুজুর, সকল ঘটনা বৃত্তান্ত খুলে বলছে যে আমি তো এই এই বিষয়ে আমি আমার স্ত্রীকে এই কথা বলে ফেলছি, এটার কি সমাধান হতে পারে? আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে বলতেছে, আমি তো বিজ্ঞ ব্যক্তিদের কাছে এটা আলোচনা করেছি,
বিজ্ঞ ব্যক্তিরা বলছেন তোমার স্ত্রী তালাক হয়ে গেছে, এখন এটার কি সমাধান হতে পারে আপনি একটু বলে দেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলতেছে আপনার স্ত্রী তালাক হয় নাই, সংসার ভাঙ্গে নাই, এখনো বাকি আছে। লোকটা খুশি হয়ে গেছে, ব্যাপার কি, কেমনে হইল হুজুর? আমার কাছে দলিল আছে। আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলতেছে আমার কাছে কি আছে? দলিল আছে। উলামায়ে কেরামের মজমা শুরু হয়ে গেছে। সকল মজমার মধ্যে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি সকলের উপস্থিতিতে বলতেছেন মানুষ চাঁদের চেয়ে সুন্দর যদি না হয়, তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি তালাক। এই কথার মাধ্যমে এই ব্যক্তির স্ত্রী তালাক হয় নাই। কেন তালাক হয় নাই? কারণ স্ত্রী তো চাঁদের চেয়ে বেশি সুন্দর। চাঁদ কখনো মানুষের থেকে সুন্দর হইতে পারে না, বরঞ্চ চাঁদের থেকে মানুষ সুন্দর। বলি সুবহানাল্লাহ। এটার কি দলিল আছে? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই সূরা 3 এর এই আয়াত বলে সকলের জবানকে বন্ধ করে দিলেন। আমি আবু হানিফা এই কথা বলতেছি না, সকল মানুষের চাঁদের থেকে সকল মানুষ সুন্দর, এটা আমার বক্তব্য না, এটা যে বানাইছে খুব আল্লাহ তাআলার বক্তব্য। আল্লাহ তাআলা কি বললেন? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই পৃথিবীতে যা আছে সব কিছুর চাইতে আমি মানুষকে সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছি। বলি না সুবহানাল্লাহ। আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এই মাসআলা দিয়ে দিলেন। আয়াতের কি ব্যাখ্যা হতে পারে? চাঁদের থেকে মানুষ সুন্দর। চাঁদের থেকে কি সুন্দর? কথা কয় না। চাঁদের থেকে মানুষ সুন্দর। কেন মানুষ সুন্দর? আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের সূরাতুল ইয়াসিনের মধ্যে একটি আয়াত নিয়ে আসছেন। আয়াতের মধ্যে বলতেছেন ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যখন আমি পৃথিবীতে যে কোনো জিনিস, গোটা পৃথিবীতে আমি যখনই যেটা বানানোর চেষ্টা করছি, নিয়ত করছি, আমার চিন্তায় আসছে, তখনই আমি তাকে কুন বলছি। বলার সাথে সাথে ওই বস্তুটা এমনি এমনি আমার কুদরতি ক্ষমতায় ওই বস্তুটা ফায়াকুন সাথে সাথেই জন্ম হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। কিন্তু মানুষ এই এমন একটা প্রাণী, তাকে আমি এমন মর্যাদা দিয়েছি, এই মানুষকে আমি আল্লাহ কুন ফায়াকুন বলে বানাই নাই। এই মানুষ বানানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের 40 দিন, দ্বিতীয় 40 দিন, তৃতীয় 40 দিন, এরকম পূর্ণ 3-4টা মাস আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা মানব সন্তানকে শুরু থেকে শেষ পর্যন্ত পৃথিবীতে তার অস্তিত্ব দেওয়া পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বিশেষ নজরদারি, আমার কুদরত, আমার বানানো ফেরেশতা সব কিছুর মাধ্যমে নিজ হাতে নিজ কুদরতে আমি আল্লাহ রাব্বুল আলামিন এক একটা মানুষকে সৃষ্টি করেছি। বলি সুবহানাল্লাহ। এটা আমার কথা না, কোরআনের কথা। সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা মানব জন্মের, মানব সৃষ্টির সকল ইতিহাস আল্লাহ তাআলা কি করেছেন? বর্ণনা করে দিয়েছে। মানুষকে কিভাবে আল্লাহ তাআলা বানাইছে। আরে মিয়া, আমার আপনার দাম কোনো মানুষের কাছে নাই, আমার দাম আপনার কাছে নাই, আপনার দাম আমার কাছে নাই, কোন মানুষের দাম কোন মানুষের কাছে নাই। কিন্তু একজন মানুষ 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 হওয়ার কারণে, সে মুসলিম হোক, সে ইহুদি হোক, সে কাফের হোক, সে মুশরিক হোক, মানুষ হওয়ার কারণে এই মানুষটার দাম আল্লাহর কাছে আছে। শুধুমাত্র মানুষ হওয়ার কারণে। শুধুমাত্র কি হওয়ার কারণে? কথা বলেন, কি হওয়ার কারণে? আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। ও দুনিয়ার মানুষ, ও আদম সন্তান, তোমাদেরকে আমি কি করছি? সম্মানিত জিন্দেগি দান করেছি, সম্মানের সাথে বানাইছি, তোমাদেরকে আমি মর্যাদায় উত্তীর্ণ করেছি। কেমন মর্যাদায়? যে তোমাদের মর্যাদা, তোমাদের আবির্ভাব, তোমাদের ক্ষমতা পৃথিবীর জলে এবং স্থলে বিস্তৃত করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। এবং তোমাদেরকে আমি উত্তম রিজিক, পরিষ্কার রিজিক, হালাল রিজিকের বন্দোবস্ত পৃথিবীতে আমি করে রাখছি। বলি সুবহানাল্লাহ। তাহলে বনি আদমের মধ্যে বুঝি আমরা শুধু মুসলমানরাই পড়ি? কথা বলে না? শুধু বনি আদমের মধ্যে কি আমরা মুসলমানরাই? এই বনি আদমের মধ্যে সকল শ্রেণীর মানুষই আছে। বনি আদম অর্থাৎ আদম সন্তান
একজন মুসলিম যেমনি ভাবে আদম সন্তান, একজন কাফেরও আদম সন্তান। মুসলিম যেভাবে আদম সন্তান, একজন মুশরিক সেও আদম সন্তান। একজন ইমানদার যেভাবে আদম সন্তান, একজন ইহুদি নাসারা, একজন বেদুইন সেও কি আদম সন্তানের অন্তর্ভুক্ত। কিন্তু হ্যাঁ, আদম সন্তান হইলেও কাফেরের থেকে একজন ইমানদারের মান মর্যাদা অবশ্যই আল্লাহর কাছে বেশি। বনি আদম হইলেও একজন মুশরিকের থেকে আল্লাহকে যে সেজদা করে তার মর্যাদা আল্লাহর কাছে হাজার হাজার লক্ষ কোটি গুণ বেশি। বলি সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে মাসআলা কথা ভিন্ন, এই ক্ষেত্রে কথা ভিন্ন। কিন্তু আমার আলোচনার বিষয় হচ্ছে বনি আদমের মর্যাদা সম্পর্কে। কেন বনি আদমকে আল্লাহ তাআলা বানাইছেন? দেখেন, পৃথিবীতে আল্লাহ তাআলা যত মাখলুকাত বানাইছে, প্রত্যেকটা মাখলুকাত শুধু মানুষ ব্যতীত, শুধু মানুষ ব্যতীত প্রত্যেকটা মাখলুকাতের চলার নিজস্ব নির্দিষ্ট কিছু বাচন ভঙ্গি আছে। কথা বলেন ঠিক না? কোন পশু দেখবেন, কোন প্রাণী, কোন হায়াওয়ান দেখবেন হামাগুড়ি দিয়ে চলার মতো চলে। কথা বলে না? কোন প্রাণী এমন আছে, আমরা যেমন নামাজে রুকু দেই, এই রুকুর হালতে চললে যেমন দেখা যাবে, কিছু কিছু প্রাণী এমন আছে যারা চলে ওই রুকু দেওয়া মানুষের মতো। কথা বলে না? ছাগল গরু যে আমরা চড়তে দেখি, এরা কি আমাদের মতো সোজা হয়ে হাঁটে? কথা বলে না? সোজা হয়ে হাঁটে না। তাদের হাঁটাটা কেমন দেখা যায়? আমরা যখন নামাজে রুকু দেই তখন যে অবস্থায়, ওই রুকু অবস্থায় যদি কোনো মানুষ চলে, তাকে যেমন দেখা যাবে, ওই আমাদের চতুষ্পদ প্রাণী তাদেরকেও চলাফেরাটা মনে হয় এমন। কথা বলেন ঠিক না? এটা কিন্তু আমি আবার মানে কথা ভুল বুঝেন না যে হুজুর রুকু দেই আপনি গরুর সাথে তুলনা করতেছেন, বিষয়টা কিন্তু এমন না। এটা বোঝানোর জন্য বলতেছি যে আল্লাহ তাআলা বলতেছেন পৃথিবীতে দুই পায়ে তাদের মেরুদণ্ড সোজা, তারা দাঁড়িয়ে থাকবে সোজা হয়ে, এরকম মানুষ ব্যতীত অন্য কোন প্রাণীকে আমি আল্লাহ তাআলা বানাই নেই। প্রত্যেক প্রাণী মানুষ ব্যতীত অন্য অন্য প্রাণীরা তারা তাদের নিজস্ব গতিতে, তাদের নিজস্ব চলাতে, তারা তাদের নিজস্ব আবিষ্কারে, আমি যেভাবে আবিষ্কার করছি, আমি আল্লাহ যেভাবে বানিয়ে দিছি ওইভাবে তারা চলে। তদ্রুপ ভাবে দেখা যায় কিছু প্রাণী এমন চলে যে মনে হচ্ছে তারা নিতম্বের উপরে হামাগুড়ি দিয়ে চলতেছে, অথবা কিছু প্রাণী এমন ভাবে চলে মনে হচ্ছে যে তাদের ঘাড় কেউ বাঁকা করে দিয়েছে, এই বাঁকা অবস্থায় প্রাণী চলতেছে। কথা বলেন ঠিক না? কিন্তু মানুষ দেখেন তো, মানুষ, কোন মানুষ এমন আছে যে জন্মগত ভাবেই সে তার মাথা নিচু করে, এরকম তার ঘাড় কেউ বাঁকা করে দিয়েছে, এরকম ভাবে চলাচল করে? এরকম আছে? কিন্তু মানুষের বয়স সন্ধিকালে তার শারীরিক কিছু গঠন প্রকৃতি কি দেখা যায়? আলাদা দেখা যায়। মানুষ বুড়া হয়ে গেলে, বয়স হয়ে গেলে সোজা মানুষ আস্তে আস্তে বাঁকা হয়ে যায়। কথা বলেন ঠিক না? কথা বলেন ঠিক না? এটা কি তার আসল রূপ? হ্যাঁ, এটা কি মানুষের আসল রূপ? মানুষের আসল রূপ না। মানুষের আসল রূপ কোনটা? মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন দুই পায়ের উপরে মেরুদণ্ড, দুই পায়ের উপরে সোজা হয়ে, তার মাথা থাকবে উপর দিকে, পা থাকবে নিচ দিকে, তার দেহ থাকবে কেবলার দিকে, চেহারা থাকবে কেবলার দিকে। মানুষ হেঁটে যাবে পশ্চিম দিকে, মানুষ সোজা হয়ে রুকু দিবে, মানুষ বাঁকা হয়ে সিজদা করবে, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবে। কথা বলেন ঠিক কিনা? মানুষকে যেভাবে আল্লাহ তাআলা বানাইছেন অন্য কোন প্রাণীকুলকেই আল্লাহ তাআলা এইভাবে সৃষ্টি করে নাই। এজন্যই আল্লাহ তাআলা বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি পৃথিবীতে যত মাখলুক বানাইছি সকল মাখলুকাতের থেকে আমি বনি আদমকে সবচেয়ে সৌন্দর্য মণ্ডিত করে বানাইছি। কথা বলেন সুবহানাল্লাহ। মানুষের মর্যাদা হিসাবে আল্লাহ তাআলা সুন্দর সুঠাম দেহের অধিকারী হিসাবে, সুন্দর আকৃতি, সুন্দর দেহ গঠন বিশিষ্ট করে আল্লাহ তাআলা বানাইছেন। তারপরে মর্যাদা দিয়েছেন কি? মানুষ অন্য কোন প্রাণী কথা বলতে পারে না। মানুষ এমন একটা হায়াওয়ান, মানুষ এমন একটা প্রাণী যে প্রাণীর মধ্যে মনের ভাব প্রকাশ করার জন্য আল্লাহ তাআলা মূল্যবান জিনিস তাকে ভাষা শিখিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুর রহমানের আয়াতের মধ্যে বলতেছেন আল্লামাহুল বায়ান, ও মানুষ আমি তোমাকে শুধু মানুষ বানাইছি, বিষয়টা কিন্তু এমন না। আমি তোমার মনের ভাব প্রকাশ করার জন্য সবচেয়ে দামি জিনিস যেটা, যে জিনিস ছাড়া তুমি অকেজো, যে জিনিস ছাড়া কি তুমি অকেজো, তোমার কোনো দাম নাই। কথা বলেন তো দেখি, আজকে যদি আমাদের এই পোগলদিঘা ইউনিয়ন থেকে
এমন একজন ব্যক্তিকে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করা হয়, চেয়ারম্যান হিসাবে পদপ্রার্থী দেওয়া হয়, যে চেয়ারম্যান দেহ বিশিষ্ট, সুঠাম দেহের অধিকারী, সুন্দর চেহারার অধিকারী, রাজনৈতিক ভালো ব্যক্তিত্ব সব ঠিক আছে, কিন্তু বোবা, কথা কইতে পারে না। এই মানবেন? ওরে কথা কয় না, মানবেন কেন? আসল জিনিসই নাই, আসল জিনিসই নাই। কারণ নেতৃত্ব দিতে গেলে বক্তব্য দেওয়া লাগবে, মানুষের সাথে মিশতে গেলে কথা বলতে হবে, মানুষের মধ্যে নিজের আস্থা অর্জন করতে চাইলে মানুষের সাথে ভাব গাম্ভীর্য, মানুষের সাথে ভালোবাসা, মানুষের সাথে আন্তরিকতা, মানুষের সাথে মহাব্বত সবকিছু অর্জন করতে হবে। আর ভালোবাসা অর্জনের সবচেয়ে বড় মাধ্যম হলো মানুষের জবানের ভাষা। কথা বলেন ঠিক না? আমি মানুষটা যেমনই হই না কেন, আমি মানুষের মধ্যে কথা বলতে পারি না, মানুষের মধ্যে আমার গ্রহণীয়তা নাই। কথা বলেন, গ্রহণযোগ্যতা থাকবে না। কিন্তু মানুষটা সে যেমনই হোক না কেন, মানুষ মানুষের মধ্যে মিশতে পারে, একজন মানুষ আরেকজন মানুষের মন গলাইতে পারে, একজন মানুষের কথা বলার বাচন ভঙ্গি ভালো, দেখবেন ওই মানুষের পিছনে মানুষ কি জন্য ঘুরে, যারা ঘুরে তারাও জানে না কি জন্য এই মানুষের পিছে ঘুরতেছি। কথা বলেন ঠিক না? একজন ইমাম সাহেব অনেক সুন্দর, সে আলেম, অনেক সব দিক থেকেই সে 100-তে 100, কিন্তু কথা বলতে পারে না, তার জবান আল্লাহ দেয় নাই। ইমামতি থাকবে? কথা বলেন, থাকবে নি? কেন থাকবে না? হুজুর, আমরা তো আপনার থেকে কোরআন হাদিসের আলোচনা শুনুম, তো আপনি তো কথাই বলতে পারেন না, তা আলোচনা কেমনে শোনাবেন? এই জন্য হুজুর, আপনি 100-তে 100 নাম্বার পাওয়ার পরেও আমরা আপনাকে নিতে পারতেছি না, দুঃখিত, আই এম সরি। কথা বলেন ঠিক না? এটাই তো হবে। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, মানুষের মর্যাদা বাড়ানোর যা যা উপকরণ দরকার আমি সব কিছু বনি আদমের মধ্যে দিয়ে দিছি, বলি সুবহানাল্লাহ। মানুষের মর্যাদা উত্তীর্ণ হবে, মানুষের মর্যাদা রক্ষা হবে, মানুষের মর্যাদা বৃদ্ধি পাবে। এটার দ্বিতীয় নাম্বার উপকরণ হলো কি? আল্লামাহুল বায়ান। আমি মানুষকে হায়াওয়ানে নাতিক, মানুষকে বাক শক্তি দিয়েছি, মানুষকে ভাষা শিক্ষা দিয়েছি। এই ভাষার মাধ্যমে একজন বাবা তার সন্তানের স্নেহ পায়, একজন সন্তান বাবার ভালোবাসা পায়। এই কথার মাধ্যমে মানুষ নেতা হতে পারে, এই কথার মাধ্যমে মানুষ জনপ্রিয়তা অর্জন করতে পারে, এই কথার মাধ্যমে মানুষ সব কিছু অর্জন করতে পারে। তাহলে এই ভাষার বুঝি কোনো দাম নাই? কথা বলেন, ভাষার বুঝি কোনো দাম নাই? ভাষা কাকে বলা হয়? বাংলা ভাষা, ভাষা কাকে বলা হয়? যেটার মাধ্যমে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করে থাকি, তাকেই বলা হয় ভাষা। তাকে কি বলা হয়? ভাষা। এই ভাষা আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষকে শিক্ষা দিয়েছেন, বনি আদমকে শিক্ষা দিয়ে বনি আদমের মান ও শান মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। মানুষকে, বনি আদমকে আল্লাহ তাআলা সৃষ্টি করার 3 নাম্বার, মর্যাদাশীল করার 3 নাম্বার উপকরণ হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, সূরাতুল মুমিনুনের মধ্যে আলোচনা করতেছেন। কি আলোচনা? আল্লাহ তাআলা বলতেছেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা, ও বনি আদম, তোমাদেরকে এত মর্যাদা কেন দিয়েছি জানো? কারণ আমি শুরুতেই বলছি যে আমি পুরা দুনিয়া বানাইছি কুন ফায়াকুনের মাধ্যমে, আসমান আমি বানাইছি কুন ফায়াকুনের মাধ্যমে, পাহাড়কে বানাইছি কুন ফায়াকুনের মাধ্যমে। এত সৌন্দর্য যে সাগরের মধ্যে দিয়ে রাখছি, এই সাগরও আমি আল্লাহ নিজ হাতে বানাই নাই, এটাকে আমি বানাইছি কুন ফায়াকুনের মাধ্যমে। দুনিয়ার সকল সৌন্দর্য, যত জিনিস তোমরা দেখতে পাও, সব জিনিস আমি আল্লাহ বানাইলাম কুন ফায়াকুনের মাধ্যমে। কিন্তু বান্দা, তুমি শুধু মানুষ, তুমি বনি আদমকে আমি আল্লাহ কুন ফায়াকুন দিয়ে বানাই নাই। তোমাকে বানানোর পিছনে আমি আল্লাহর অনেক শ্রম, আমি আল্লাহর অনেক দায়িত্ব, আমি আল্লাহর অনেক ভালোবাসা, সব কিছু দিয়াই একজন বনি আদমকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন কি? বনি আদমকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেন, মানুষকে যখন আল্লাহ তাআলা বানান, সন্তান যখন মায়ের পেটে ভূমিষ্ঠ হয়, সন্তান ভূমিষ্ঠ হওয়া শুরু থেকে একদম দুনিয়া আসার পর্যন্ত, দুনিয়ায় আসার আগ পর্যন্ত কত কিছু মায়ের পেটে ঘটে যায়। আমরা তো শুধু জানি কি যে আল্লাহ তাআলা
সন্তানকে আল্লাহ তাআলা স্বামী এবং স্ত্রীর মাধ্যমে সন্তানকে দুনিয়ায় দিয়েছেন। যখন সন্তান পেটে আস্তে আস্তে বড় হইতে থাকে, মায়ের শারীরিক গঠন আকৃতির মধ্যে একটু পরিবর্তন আসে। সন্তান নির্দিষ্ট সময় পর্যন্ত মাতৃগর্ভে থাকার পর সন্তান ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে আসে। আর সেই সন্তান নিয়ে আমরা আজকে কত আনন্দ উল্লাস করে থাকি, কিন্তু পিছনে যেটা ঘটে গেছে, এই পিছনে ঘটা ইতিহাসের পিছনে কিন্তু আমরা কখনো মাথা খাটাই না। কথা বলেন ঠিক কিনা? যদি মাথা খাটাইতাম, কথা বলেন, যদি মাথা খাটাইতাম, তাহলে যে জীবন আল্লাহ দিল, যে হাত আল্লাহ দিছে, যে জবান আল্লাহ তাআলা দিল, এত সুন্দর আকৃতি আল্লাহ তাআলা দিল, সব কিছু আল্লাহ তাআলা দেওয়ার পরে দুনিয়ার একটু কষ্ট, দুনিয়ার একটু অশান্তি, দুনিয়ার একটু আনন্দ ফুর্তি না থাকা, দুনিয়ার টাকা পয়সা সম্পদ কম থাকা, দুনিয়ার স্ত্রীর একটু ভালোবাসা কম থাকা, সন্তানের অভিযোগ থাকা, এই সমস্ত কষ্ট ক্লেশের মধ্যে থেকে আমরা আমাদের জীবনকে আত্মহত্যা বলে আমাদের জীবনকে আমরা চালাই দেই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আলোচনার গত জুমায় যে আলোচনা করেছিলাম, এই আলোচনার সার মূল মর্মই হচ্ছে আমাদের বাংলাদেশটা শুধু সারা বিশ্বের মধ্যে দেখবেন যে মানুষের আত্মহত্যা করা, নিজের জীবনকে মূল্যায়ন না করা, নিজের জীবনকে একটু কষ্টের কারণে জীবনকে মিটায় দেওয়া, জীবনকে শেষ করে দেওয়া, আত্মহত্যা বলে নিজের জীবনকে শেষ করে দিচ্ছি। বিষ পান করে আমার জীবনকে শেষ করতেছি, ফাঁসিতে ঝুলে আমার এই দামি জীবনটাকে শেষ করতেছি, গাড়ির নিচে চাপা পড়ে, গাড়ির নিচে ঝাঁপ দিয়ে লাফ দিয়ে আমি আমার জীবনকে শেষ করে দিচ্ছি। সব কিছু এত কিছু করার পরেও আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে এত ভালোবেসে সৃষ্টি করছেন, আল্লাহ তাআলার এত ভালোবাসা কোনো কিছুই আমার আপনার কাছে সামান্য পরিমাণের কোনো দাম নাই। কথা বলেন, দাম নাই। বাংলাদেশে যে পরিমাণে আত্মহত্যা বাড়ছে, এমন কোন সপ্তাহ নাই, এমন কোন মাস নাই, এমন কোন দিন নাই, এমন কোন ঘন্টা নাই, প্রতিনিয়ত মানুষের কেমন জানি একটা ফ্যাশন হয়ে যাইতেছে। আস্তে আস্তে আত্মহত্যা করলেই মনে হয় আমি অনেক বড় একটা কি হইলাম, ভাইরাল ব্যক্তি হয়ে গেলাম গা। কথা বলেন ঠিক না? যে পরিমাণে আত্মহত্যা বাড়তেছে, কিছুদিন পরে আত্মহত্যা করা মহাপাপ, নিজের জীবনকে বিসর্জন দেওয়া, বিষ পান করে নিজের জীবনকে খতরায় ফেলে দেওয়া, ফাঁসির দড়িতে নিজের জীবনকে নিজে ঝুলিয়ে দেওয়া, এটা যে একটা অন্যায়, এটা যে একটা অপরাধ, এটা আমাদের চারিত্রিক অবক্ষয়, দেশের জন্য ক্ষতি, সমাজের জন্য ক্ষতি। যে ফ্যামিলিতে এই সমস্ত কর্মকাণ্ড ঘটে, সেই ফ্যামিলির জন্য ক্ষতি, এটা আমার আপনার মাথায় নাই। কথা বলেন ঠিক না? সাধারণত কি জিনিসগুলো আমরা দেখি, আমার বউ আমার সাথে খারাপ আচরণ করে, সংসারে অশান্তি, আমার চাকরি নাই। এই যে গত কয়েক বছর আগে, সম্ভবত 2-2.5 বছর আগে, রিসেন্ট কয়েক বছর আগের ঘটনা, আমাদের উপজেলার একজন কর্মকর্তা বিকাল বেলায় যমুনা ট্রেনের নিচে নিজের জীবনকে দিয়ে দিল। আপনারা সবাই জানি ঘটনা। উপজেলায় চাকরি করত, সরকারি চাকরি। আহারে বলেন তো দেখি, সরকারি চাকরির জন্য আমাদের জীবন আমরা কি না করি? কথা বলেন, কি না করি আমরা? কিন্তু সরকারি চাকরি আছে, এর পরেও ওই ব্যক্তির পিছনের ইতিহাস শুনে এমন জানা গেল যে এই ব্যক্তির সাথে তার স্ত্রীর সাথে বনাবনি ছিল না, খুব অশান্তির মধ্যে ছিল। আরে অশান্তির মধ্যে তুমি দুনিয়াতে কি অশান্তি কাটাইছো? এখন যে জীবনটা তোমার শুরু হয়ে গেল, আবাদা অশান্তির মধ্যে থাকবা। দুনিয়ার অশান্তি থেকে শেষ হওয়ার যে রাস্তা তুমি খুঁজলা, এই রাস্তা দুনিয়ার অশান্তি শেষ হওয়ার রাস্তা নয়, এটা মূল অশান্তির মধ্যে, অশান্তির রাস্তায় তুমি ঢুকে গেলা। কথা বলেন ঠিক কিনা? আত্মহত্যা করলেই কি জীবন থেকে মুক্তি পাওয়া যায়? কথা বলেন। আমি মৃত্যু করি, মৃত্যুর জন্য আমার জীবনের, আমার আপনার জীবনের কি সামানা গোছাইছি আমরা? কথা বলেন। যে সামানা নিয়ে, যে আসবাব নিয়ে আমি আপনি আল্লাহর সামনে দাঁড়াবো, আল্লাহ এই যে দেখেন নেক আমল, এই নেক আমলের বদলে আপনি আমাকে জান্নাত দান করেন, এই কথা আমি আমার আমল নামা দিয়ে বলতে পারবো না। তাহলে খামাখা কেন এত মৃত্যুবরণের চিন্তা করি আমরা? আত্মহত্যা করা মহাপাপ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আত্মহত্যা এটা এত জঘন্য বলেছেন। নবীজি এক হাদিসের মধ্যে ইরশাদ করেন যে আত্মহত্যা, যে ব্যক্তি নিজের জীবনকে নিজে নাশ করে ফেললো, বিষের মাধ্যমে হোক, যে কোনো পন্থায় হোক, অর্থাৎ আল্লাহ তাআলা তাকে জীবন দান করছেন, তার মর্যাদা দান করেছেন, এই মর্যাদা রক্ষা না করে যে ব্যক্তি মর্যাদা ক্ষুণ্ণ করলো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করে দিলেন চিরদিনের জন্য। পড়ি নাউজুবিল্লাহ।
জান্নাত হারাম হয়ে গেল, আর আমি সামান্য দুনিয়ার এই সুখ শান্তির জন্য নিজের জীবনকে সারা জিন্দেগীর জন্য জাহান্নামমুখী নিয়ে চিন্তা করতেছি কি আমি দুনিয়ার অশান্তি থেকে মনে হয় বেঁচে গেলাম। কথা বলেন, বাঁচা হইল এটা? এটা কি বুদ্ধিমানের কাজ নাকি বিবেকহীনতার কাজ? কোনটা? বিবেকহীনতার কাজ। এজন্য মুহতারাম হাজিরিন, এটা দ্বারা আমার আপনার আজকে এবং গত জুমার আলোচনার মাধ্যমে যতটুকু সময়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি, এটাই আমার বোঝানোর উদ্দেশ্য ছিল বাবা, যে আমার আপনার জীবনের কি আছে, একটা মর্যাদা আছে, একটা কি আছে, কথা বলেন, মর্যাদা আছে, দাম আছে। আমার কাছে আমার জীবনের দাম নাই, এই দাম আল্লাহর কাছে আছে। কথা বলেন না? কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। সুতরাং আল্লাহ যদি আল্লাহ নিয়ে গেছেন সেটা ভিন্ন বিষয়। আল্লাহর মৃত্যু দেওয়ার আগে যদি কোনো পন্থাতে আমি আমার জীবন নাশ করে ফেলি, এটার জবাবদিহিও কার কাছে করতে হবে? কথা বলেন, কার কাছে? আল্লাহর কাছে করতে হবে। সুতরাং আমরা এই সমস্ত আত্মহত্যা নামক এই মহামারী, এটা কোনো মানুষের জন্য কোনো পরিস্থিতি হতে পারে না, কোনো ভদ্র মানুষের জীবনের এটা কোনো পাথেয় হতে পারে না। যে মানুষটা এই পাথেয় বেছে নিবে, মনে করবেন ওর দুনিয়া আখিরাত দুইটাই শেষ। ওর দুনিয়া আখিরাত কি? দুইটাই শেষ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সবাইকে আত্মহত্যা নামক এই মহামারী থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে একটু বসি, কথা